এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় খবর, আমফান ইয়াসের স্মৃতি ফিরিয়ে এই মে মাসেই ফের চোখ রাঙাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়, যার নাম রেমাল। গতকাল সকাল থেকেই রেমালের প্রভাব দেখতে পাচ্ছে সমগ্র বঙ্গবাসী। আজও রয়েছে ভারী দুর্যোগের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও চলবে ভারী ঝড় বৃষ্টির দাপট। কলকাতা, হুগলি সহ একাধিক জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হাওয়ার সতর্কতা থাকছে। পূর্বাভাস অনুযায়ী গতকাল রাত 11টা থেকে 1টা পর্যন্ত পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আশ্রে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের সর্বাধিক গতি ছিল 135 কিলোমিটার পর্যন্ত। তবে ইতিমধ্যেই ওই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার পর ক্রমশই বাংলাদেশের মধ্যভাগের দিকে এগিয়ে চলেছে, যার জেরে আজ প্রায় সমগ্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা। জারি করা হয়েছে লাল সতর্কতাও। 24 পরগনার সমুদ্র উপকূলবর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় রেমাল আছড়ে পড়ার পর তাণ্ডব চালিয়েছে। সেই কারণে এই সমস্ত অঞ্চলগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই তাই ওই সমস্ত জেলার প্রশাসন তৎপর হয়ে উঠেছে। রেমাল আসছে বলে আতঙ্কিত না হয়ে নিরাপদে থাকার পরামর্শও দিয়েছে জেলা প্রশাসন। তবে পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে গতকালের পর আজও 24 পরগনায় রেমালের সর্বাধিক প্রভাব পড়তে পারে। কলকাতা সহ 6টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনায় আজও জারি থাকবে লাল সতর্কতা। এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে আজ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের দক্ষিণা অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে বন্যার সম্ভাবনাও রয়েছে। আর সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমবে। তারপর আগামীকাল ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশ জুড়ে আগামীকালও দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং এর পরবর্তী দিন 5-একে বৃষ্টিপাতের প্রবণতা সামান্য কমবে। তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে শুরু করবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে, যার ফলে বাংলাদেশের আবহাওয়ায় ফের একবার পরিবর্তন আসবে। তো এবার আমরা গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসগুলিকে দেখে নেব আবহাওয়া মানচিত্রের মাধ্যমে। তো এখন চলে এসেছি আমরা আবহাওয়ার লাইভ মানচিত্রে। আমরা দেখতে পাচ্ছি যে আজ সকাল সকাল কিন্তু এই ঘূর্ণিঝড়ের দাপট চলছে একাধিক জায়গায় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের, এবং যার প্রভাব পড়ছে ভারতের একাধিক জায়গায় এবং বাংলাদেশের সর্বত্রই। তো পরবর্তীতে কিন্তু এই ঝড় এখনো পর্যন্ত বিধ্বংসী রূপ নিয়ে সর্বত্রই দাপট চালাবে এবং পরবর্তীতে আরও কিছুটা এই বগুড়া, তারপর এই রংপুর, ময়মনসিংহের দিকে এগিয়ে যাবে। এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার। হলদিবাড়িতে থাকবে 90 থেকে 102 কিলোমিটার, গঙ্গাসাগরে থাকবে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারপর পিরোজপুর, মারপেরিয়া এবং কালাপাড়া, বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলিতে সর্বোচ্চ গতিবেগ থাকবে এই ঝড়ের আজ সকালে 90 থেকে 110 বা সর্বোচ্চ 115 কিলোমিটার পর্যন্ত। লালমোহনেও কিন্তু এর দাপট চলছে। আর এর প্রভাবে দেখা যাচ্ছে এই চিটাগং, মহেশখালী এদিকটায় কিন্তু ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, দুর্গাপুর এই পশ্চিমের দিকের এলাকাগুলিতে সর্বত্রই কিন্তু বৃষ্টি চলবে। আর উত্তরবঙ্গের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বাংলাদেশের রংপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, হালকা ঝড়ের দাপট চলবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 45 কিলোমিটার পর্যন্ত। তবে এই ঝড়ের যে বেশি প্রভাব পড়ছে গতকাল রাত থেকেই আমরা দেখতে পাচ্ছি, সেগুলি হলো এই সুন্দরবন এলাকা এবং বাংলাদেশের মাঠবেড়িয়া, কালাপাড়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এদিকটায়। আর পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, সুন্দরবন, গঙ্গাসাগর, তারপর দক্ষিণ 24 পরগনার ম্যাক্সিমাম এলাকাগুলিতে এই ঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়ছে। আর উত্তর 24 পরগনা, কলকাতা, নদিয়া, এদিকে হাওড়া, হুগলি এদিকটাতেও কিন্তু এই ঝড়ের প্রভাব পড়ছে। আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ঝড় ক্রমশই কিন্তু আরও বাংলাদেশের ভেতরের দিকে এগিয়ে যাবে। তবে পশ্চিমবঙ্গের এই দক্ষিণের এলাকাগুলিতেও কিন্তু এর প্রভাব আজ বিকালের আগে কাটবে না।
তবে আজ সন্ধ্যার পর থেকে পশ্চিমবঙ্গের এই দক্ষিণ ভাগ থেকে এর প্রভাব কেটে গিয়ে সম্পূর্ণ বাংলাদেশের এই মধ্যভাগে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ক্ষয়ক্ষতি চালাবে এবং এর জেরে প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সমগ্র বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আজ মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুরের এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং তার সাথে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে এবং তারপর আগামীকাল সকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ঝড় সম্পূর্ণই পশ্চিমবঙ্গ থেকে অতিক্রম করে এই বাংলাদেশের এই উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং এই ভারতের গোলপাড়া, গুয়াহাটি, শিলং এদিকটাতে প্রবেশ করবে। তারপর আগামী বুধবার নাগাদ এই ঝড় সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে পড়বে। আর এই ঝড়ের জন্য কিন্তু আজ সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে একাধিক জায়গায়, আর এই বৃষ্টিপাতও জারি থাকবে আগামী কয়েকদিনে। কলকাতায় আমরা দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায় 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, তবে শান্তিপুর, বগুলা, রানাঘাট এদিকটায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় বৃষ্টিপাত চলবে। হাবড়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে 13 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে। একদমই কিন্তু এই বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা হয়ে পড়বে সমগ্র উত্তর দক্ষিণ বঙ্গবাসীর। আর পার্শ্ববর্তী বাংলাদেশেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের জেরে চরম দুর্দশাপূর্ণ অবস্থা তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি আজ রাত 11টা নাগাদ কালাই, তারপর ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, চিটাগং, কালাপাড়া সর্বত্রই কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকালও আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত জারি থাকবে সমগ্র বাংলাদেশ সহ গুয়াহাটি, শিলাচর এদিকটায়। তবে পশ্চিমবঙ্গের থেকে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে কমে যাবে এবং বুধবার থেকে কিছুটা বৃষ্টিমুক্ত থাকবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ প্রান্ত। তবে উত্তর পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশে আগামী বুধবারও বৃষ্টি জারি থাকবে। বুধবার রাতের পর থেকে কিছুটা বৃষ্টিপাত কমবে সমগ্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। তারপর বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায়। স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কম থাকবে এবং বুধবার দুপুর থেকে ফের তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাবে কলকাতা, ঢাকা মানে দুই বঙ্গের একাধিক জায়গায়। তো বর্তমানে কিন্তু তাপপ্রবাহ বা লুয়ের কোনো পরিস্থিতি আর থাকছেই না। আপাতত এই ঝড়ের দাপটের জেরে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এবং সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে, ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে, যার কারণে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে নিচু এলাকাগুলিতে। প্লাবনের আশঙ্কা থাকছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।